আমরা আজকে শুরু করব 21 নম্বর থেকে 29 নম্বর পর্যন্ত করার চেষ্টা করব। তো আগে একটু স্ক্রিনশটটা নিয়ে নাও। এই যে এখান থেকে 21 থেকে করা শুরু করব, এই পর্যন্ত একটা স্ক্রিনশট নিয়ে নাও। সব গুড। এবার 8টা স্ক্রিনশট নাও। এখানে 29 নম্বরটা আছে, এটার একটা স্ক্রিনশট নিয়ে নাও সুন্দর করে। ওকে, এবার আমরা 21 নম্বরটাকে শুরু করব। 21 নম্বরে আমার যেটা আছে সেটা হলো গিয়া কি, 21 নম্বরে আমাদের যে অঙ্কগুলো আছে অঙ্কগুলো একেবারে শর্টকাটলি। 21 নম্বরের অঙ্কটা আছে, প্রথমে একটা থার্ড ব্র্যাকেট, তারপর 2 - 3, তারপর ফার্স্ট ব্র্যাকেট, তারপর কি 2 - 3 পার 1, থার্ড ব্র্যাকেট ক্লোজ পার 1, এই অঙ্কটা। তো এই অঙ্কটা আমার প্রথমে কাজ হলো গিয়ে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমার প্রথমেই করতে হবে। তাহলে আমি প্রথমে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা করে নিচ্ছি। 2 - 3 - 2, 2 - 3 মানে কত হচ্ছে -1, -1 এর উপর আছে ইনভার্স 1 আর থার্ড ব্র্যাকেট ক্লোজ -1, ইনভার্স 1 এবং থার্ড ব্র্যাকেট ক্লোজ -1। তাহলে a -1 ইকুয়াল টু 1/a, 1/a। তাহলে -1 প্রতি যদি আমার ইনভার্স থাকে তাহলে আসবে কি 1/-1, 1/-1। ক্লিয়ার? এই কথাটা বুঝতে পারলে আমার এখানে সম্পূর্ণ বোঝা কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে 2 - 3, আমি a2 নিয়ে কাজ করব, অনলি a2, এর বেশি না। a2 আছে কি -1 ইনভার্স 1 ইন্টু, যেহেতু এখানে কোনো সাইন নেই, ব্র্যাকেট আগে থাকলে কী হয়, ইন্টু হয় 1/-1, 1/-1, আর এই থার্ড ব্র্যাকেট এই -1, তাহলে কি আসে 2। যেহেতু গুণ হচ্ছে 1 আর 1, 1 দিয়ে -1 ভাগ দিলে আসে -1। এটার মানে আসে কি 1 দিয়ে যদি -1 ভাগ দিই কি আসে -1। তা -1 আর -3 এই দুইটা যখন গুণ দেব তখন আমার আসবে কত, এইটা মানে হলো গিয়ে -1, আর এটা -1 আর এই -3 যখন গুণ দেব তখন আসবে কত, +3, মাইনাসে মাইনাসে প্লাস। এরপরে আছে থার্ড ব্র্যাকেট ইনভার্স 1। এখন দেখো এখানে কত 5 ইনভার্স 1, তাহলে কত আসবে 1/5, 1/5। আমরা কিন্তু অপশনে ঘ নাম্বারে আছে 1/5, আমার এটা কমপ্লিট। এরপরে যেটা আছে সেটা হলো গিয়া 0.47 পৌনঃপুনিক, 47 পৌনঃপুনিক, পৌনঃপুনিক হলো কি এইভাবে, এটা মূলত এইভাবে 0.477777 আজীবন চলতে থাকবে 7 এই জন্য এখানে 7-এর উপর পৌনঃপুনিক দিয়েছে। আমরা সাধারণত জানি যে দশমিক যখন আমরা কোনোটা উত্তোলন করি বা উঠাই তখন আমরা কি করি, আমরা যদি এরকম হতো 0.47 তাহলে আমরা এইভাবে করতাম, দশমিকের জন্য একটা 1 দিতাম, পরে কটা সংখ্যা, 2টা সংখ্যা, এজন্য আমরা 2টা শূন্য দিতাম। এটা হচ্ছে কি আমাদের সাধারণ দশমিক যখন আমরা উত্তোলন করব সেজন্য। কিন্তু এখানে কি আছে পৌনঃপুনিক, অর্থাৎ 0.47 পৌনঃপুনিক। এখন পৌনঃপুনিক যখন আমরা উঠাবো তখন আমরা কি করব, এই 47, কারণ পৌনঃপুনিক আছে কয়টা, একটা, তার জন্য আমরা একটা নয়, হ্যাঁ, পৌনঃপুনিক এবং দশমিকের মাঝখানে সংখ্যা আছে কয়টা, একটা, এই জন্য আবার একটা শূন্য। এখন দেখো পৌনঃপুনিক আমার উঠে গেছে, কিন্তু এইখানে পৌনঃপুনিক ছাড়া সংখ্যা ছিল কয়টা, একটা, ওই সংখ্যাটাই, যেই সংখ্যাটা ছিল এবং ওই সংখ্যাটাই আমার এখানে কি করতে হবে, বিয়োগ করতে হবে। তা বিয়োগ করলে কত আসে, উপরে আসে 43 আর নিচে আসে 90। তাহলে আমার এটাও কি অপশনের ভিতরে আছে, অতএব এটি হলো গিয়ে আমার অপশন। 23 নম্বর অঙ্কটা, 23 নম্বর অঙ্কটা তুমি যে স্ক্রিনশটটা আমার কাছে পাঠাইছো ওইটার মধ্যে অনেক লম্বা বিলে করা, অত লম্বা বিলে করার আমাদের সময় পাবো না। আমরা সময় পাবো
খুব অল্প, সময় পাবো খুব অল্প। অতএব নতুন একটা নিয়ম আছে, ওই নিয়মটা তুমি দেখো। 23 নম্বর অঙ্কটা আছে কি, টাকায় 5টি মার্বেল বিক্রয় করায় 12% ক্ষতি হয়। অর্থাৎ 1 টাকায় করে কয়টা, 5টা। 5টা যদি বিক্রয় করে তাহলে 12% ক্ষতি হয় এবং 10% লাভ হয়। 12% ক্ষতি হয় মানে 100 টাকায় 12 টাকা ক্ষতি হয়, আর 10% লাভ হয়, এর মানে হলো গিয়া 100 টাকায় 10 টাকা লাভ হয়। অর্থাৎ কোনো পণ্য যদি তুমি 100 টাকায় কেনো, সেখানে 12% ক্ষতি মানে 100 থেকে 12 বিয়োগ। আর যদি তুমি কোনো পণ্যকে 10% লাভ করো, তার মানে কি 100 টাকায় আরও 10 টাকা যোগ করে কত হয়, 110 টাকা হয়। এখন কয়টি টাকায় কয়টি বিক্রয় করতে হবে, টাকায় কয়টি বিক্রয় করতে হবে, এখানে 5, এটা একটা পুরাতন সংখ্যা, মানে 5টা বিক্রয় করলে তোমার 12% ক্ষতি হয়। নতুন কয়টা আবার বিক্রয় করলে তোমার 10% লাভ হয়। তাহলে এক্ষেত্রে সুন্দর একটা সূত্র এখনই জেনে নাও, সেটা হলো গিয়ে নতুন সংখ্যা। যেহেতু আমার এখানে একটা নতুন সংখ্যা আসতেছে, নতুন সংখ্যা সমান সমান লিখতে হবে পুরাতন সংখ্যা ঠিক আছে, পুরাতন সংখ্যা গুণ উপরে আসবে 100 বিয়োগ ক্ষতি, কত পার্সেন্ট ক্ষতি আসে ওই ক্ষতিটা, আর নিচে আসবে 100 যোগ লাভ। এই সূত্রটা যদি আমি একেবারে ফালাই দিই, তাহলে আমার ঝটপট এই অঙ্কটার সমাধানটা বের হয়ে যাচ্ছে। যেহেতু আমাদের সময়ের দিকে লক্ষ্য রাখতে হবে, আমাদের সময়টা বেশি প্রাধান্য দিতে হবে, সেহেতু আমরা বলতে পারি যে পুরাতন সংখ্যা আছে কত, 5, যেহেতু 5টা মার্বেল, কটা মার্বেল, 5টা মার্বেল, ইন্টু এখানে আছে 100 বিয়োগ ক্ষতি হয় কত পার্সেন্ট, 12%, ক্ষতি হয় কত পার্সেন্ট, 12%, তার মানে 12, আর নিচে কি আছে, লাভ, তার মানে 100 যোগ লাভ হয়েছে কত পার্সেন্ট, 10%। এবার দেখো 5 ইন্টু 100 তখন 12 গেলে কত থাকে আমার, 88, আর 100 তখন 10, 100 আর 10 যদি আমি যোগ করি তাহলে কত হয়, 110, 100 আর 10 যোগ করলে কত হয় আমার, 110। এখন দেখো 5, 5 একে কত, 5, 5 একে 5, 5, 5 দুগুণে 5, 22 কত, 110। দেখো 5 দুগুণে 10 আর থাকে কেউ 10, 5 দুগুণে 10। এখন 22 দিয়ে যদি 44-এর কাটি, 22 একে 22, হ্যাঁ, 4 22-এ কত, 88, 4 22-এ কত, 88, তাহলে আমার এখানে থাকে কত, 4, 4 আগে 4, তার মানে আমার এখানে কয়টা করে বিক্রিয়া করতে হবে, মাত্র 4টা করে বিক্রিয়া করতে হবে, 4টা করে বিক্রিয়া করতে হবে। খুব শর্ট নিয়ম কিন্তু এটা, কিন্তু তুমি যে স্ক্রিনশটটা পাঠাইছো ওটা বিশাল বড় করে করা, অত বড় করে আমার বোঝার কোনো দরকার নেই। শুধু এইটুকু মনে রাখবা, পুরাতন সংখ্যা ইন্টু 100 বিয়োগ ক্ষতি, আর লাভ হলে 100 যোগ লাভ। যদি এইখানে লাভটা আগে হইতো, যেমন 5টা বিক্রি করলে এত লাভ হয়, তাহলে 10টা বিক্রি 10% ক্ষতি হলে কয়টা করে বিক্রি করতে হবে, তবে এটা লাভটা উপরে দেবা আর ক্ষতিটা নিচে দেবা, শুধুমাত্র এই হলো গিয়ে পার্থক্য। এবার তুমি 24 নম্বর অঙ্ক একটু দেখো, 20% যৌগিক মুনাফায় মূলধন কত, 10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। অর্থাৎ 20% যৌগিক মুনাফা মানে চক্রবৃদ্ধি মুনাফা, মানে যৌগিক মুনাফায়, হ্যাঁ, 10,000 টাকায় 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। কয় বছরের জন্য, হিসাব রাখতে হবে 2 বছরের জন্য। যদি যৌগিক মুনাফা অর্ধ বছর হিসাবে ধরা হয়, যদি যৌগিক মুনাফাটা অর্ধ বছর হিসাবে ধরা হয়, অর্থাৎ এইখানে এর আগে আমার যেই কথাগুলো আছে, এই যে এটু যে 20% যৌগিক মুনাফায় মূলধন
10,000 টাকা 2 বছরের জন্য বিনিয়োগ করা হলো। এটা কিন্তু আমার 1 বছর হিসাবে ধরা। এখন যখনই বলছে যে যৌগিক মুনাফা অর্ধ বছর হিসেবে ধরা হয়, তখন চক্রবৃদ্ধির মূলধন কত, তাই তো? আচ্ছা, এবার আমরা জানি যে চক্রবৃদ্ধি মূলধনের সূত্রটা হলো গিয়ে এই, সি সমান পি ইন্টু 1 প্লাস আর বাই এন। এটা হলো আমার চক্রবৃদ্ধি মূলধনের কি সূত্র, এটা হলো আমার চক্রবৃদ্ধি মূলধনের সূত্র। এখন পি মানে প্রাইম নাম্বার, মানে কি মূলধন। তাহলে আমার এখানে মূলধন আছে কত, পি প্রাইম নাম্বার, মূলধন আছে কত, 10,000 টাকা, মূলধন আছে 10,000 টাকা। আর 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 মানে কি, আর মানে কি, আর মানে বোঝায় রেশিও বা চক্রবৃদ্ধি মুনাফার হার। এখন দেখো 20%, এখানে কত পার্সেন্ট, 20%। 100 টাকায় 1 বছরে মুনাফা হয় কত, 20 টাকা। 100 টাকায় 1 বছরে মুনাফা হয় 20 টাকা। এখন এখানে বললে অর্ধ বছর, তার মানে 100 টাকায় 6 মাসে মুনাফা হবে কয় টাকা, 10 টাকা। তার মানে আমরা আর সমান পাইতেছি, যেহেতু 20 টাকা হয় আমার 1 বছরে, এখানে বলছে অর্ধ বছর, তাই এটাকে আমার 2 দ্বারা ভাগ করতে হবে। 2 দ্বারা ভাগ করলে থাকে কত, 10%। কত পার্সেন্ট, 10%। এবার আসো আমার বছর, সময়, এন বা নাম্বার, মানে কয়বার তোমার এই সুদটাকে টানতে হচ্ছে। দেখো 2 বছরের যেহেতু, আর এটা বলা আছে কয় মাসের জন্য, 6 মাস অন্তর অন্তর দিতে হচ্ছে। 1 বছর হলে একবার হয়তো, কিন্তু যেহেতু এটা 2 বছরের, তাহলে কয়বার হবে, 2 বার। আর প্রত্যেক বছর 2 বার, 6 মাস পর হচ্ছে, কারণ বলে দিচ্ছে অর্ধ বছর হিসাবে ধরা হবে। তাহলে এখানে 2 ইন্টু 2 সমান কয়বার, 4 বার। 2 ইন্টু 2 সমান কতবার, 4 বার। এই হলো কি আমার এখানে মেইন অঙ্কটার ভিতরে একটু কাবজাব, এই হলো কি আমার অঙ্কটার ভিতরে কাবজাব। এবার আমরা এই মানগুলো কি যদি আমরা এই সূত্রে বসাই, তাহলে আমার আসে পি 10,000, পি মানে কত, 10,000, আর তোমার ইন্টু তোলা হলো, কিন্তু মানগুলো তোলা হওয়ার পরে অনেকের মনে হইতে পারে যেখানে আবার 100 করে পেলাম, আর বলতে আমরা পেলাম 10%। 10%-এ আমি বলতে মানে 100 টাকায়, যেহেতু 10% মানে 100 টাকার ভিতরে, সেহেতু এইখানে আবার 100 বসানো হয়েছে। এবার কাটাকাটি করি, এই শূন্য আর এই শূন্য কাটাকাটি গেল, তাহলে আমার এখানে থাকে 10,000 ইন্টু এই 10, আর নিচে 1 আছে, তো 1 আর 10 লসাগু হয়েছে 10, তাহলে 10 প্লাস 1 টু দি পাওয়ার 4, তাহলে এখানে থাকলো 10,000 ইন্টু উপরে 11 আর নিচে 10 টু দি পাওয়ার 4। এখন আমরা একটা জিনিস ভালোভাবে জানি, এ স্কোয়ার মানে কি, এ ইন্টু এ টু দি পাওয়ার কিউব মানে কি, এ ইন্টু এ। এভাবে করে এ টু দি পাওয়ার 4 হলে কি আসে, এ ইন্টু এ। তাহলে এখানে পাওয়ার কত আছে, 4। তার মানে আমি এখানে 10,000 ইন্টু, এটাকে 4 বার লিখে নিই, 11/10 একবার, 11/10 দুবার, এই 3 বার, এই 4 বার। এখন আমি একটু কাটাকাটি করি, তাহলে একেবারে অঙ্কটা আমার সহজ হয়ে যায়, যেহেতু আমাদের অপশনের দিকেও তাকাতে হবে, আমার অপশনে কীরকম আছে। তাহলে এই শূন্য, 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 উপরে থাকে 1, আর এখানে 11 কয়বার আছে, 4 বার, অতএব 11 টু দি পাওয়ার 4। এটা আমার অপশনে একটা অপশন আছে, অতএব এটি হলো গিয়া অ্যান্সার। এবার আমরা 25 নম্বর অঙ্কটার দিকে একটু তাকাই। বার্ষিক সুদের হার 5% থেকে হ্রাস পেয়ে, 5% থেকে হ্রাস পেয়ে মানে কমে 4/3 হ্যাঁ পার্সেন্ট হওয়ায় এক ব্যক্তির 40 টাকা আয় কমে গেল, তার মূলধন কত। এখন দেখি আমার কত পার্সেন্ট কমছে, আগে আমার কত পার্সেন্ট কমছে। দেখো পার্সেন্ট কমে এটা বের করছি, 5% ছিল আগে, আর হ্রাস পেয়ে মানে কমে হয়েছে গিয়া 4/3%।
তাহলে এই 5% বিয়োগ, এটা ছিল অপরীক্ষিত ভগ্নাংশে আছে, এটা মিশ্র ভগ্নাংশ আছে, এটাকে অপরীক্ষিত ভগ্নাংশ নেওয়ার জন্য নিচের হরকে হর হিসাবে থাকবে, আর উপরের পূর্ণ সংখ্যা এবং হর গুণ হিসাবে আসবে, আর যোগ হবে লব। তাহলে এত পার্সেন্ট। তাহলে আমার কি আসে, 5 বিয়োগ এখান থেকে 4, 4 চেরা 16, 16 আর 3 17, 18, 19, এত পার্সেন্ট। এখন এইখানে আবার একটা 1 আছে, যেহেতু ভগ্নাংশের বিয়োগ করার ক্ষেত্রে নিচে 1, তাহলে 1 আর 4-এর লসাগু হলো গিয়ে 4, 1 দিয়ে যদি 4-এর ভাগ দিই থাকে 4, তাহলে 4 5 20 বিয়োগ 19 পার্সেন্ট। তাহলে কি থাকে, সমান সমান 4-এর 1%, 4-এর 1%। এখন 4 দিয়ে যদি আমি 1-এর ভাগ দিই তাহলে কীভাবে হয়, এই 4 দিয়ে যদি আমি 1-এর ভাগ দিই, আমার 1-এর ভিতরে যায় কয়বার, 0 বার, এই 0 বার, থাকে কত 1, এই দশমিক দিয়া আবার 0 0, তাহলে 4 1-এ 4 দ্বিগুণে 8, 8 থাকে কত 2, আবার 0, 4 5 20, তাহলে কত পার্সেন্ট কমছে আমার, 0.25% আমার কমেছে। 0.25% কমায় তার আয় কমে গেছে কয় টাকা, 40 টাকা। দেখো এই যে আয় কমে গেছে কয় টাকা, 40 টাকা। এখন আমি এটাই বের করব যে 0.25% এর জন্য আমার আয় কমে গেছে কত, আয় কমে গেছে কয় টাকা, 40 টাকা। তাহলে 1%-এর জন্য আয় কমছে কয় টাকা, উপরে 40, নিচে 0.25, হ্যাঁ, তাহলে 100 মানে ফুল টাকা, পার্সেন্টেজ মানেই তো ফুল নাকি। 100 টাকার মধ্যে আয় কীভাবে কমলো, উপরে আসলো 40 ইন্টু 0.25 আর নিচে কত, 100। এইখানে আমি তোমার স্ক্রিনশটটা দেখেছি যে তুমি একটা 100-র উপরে দাগ দিয়ে লিখেছো যে এই 100টা কীভাবে আসছে, তো ওই 100টা এইভাবে আসছে, দেখাচ্ছে এখানেই করি, এখানে দেখাই দিচ্ছি কাটাকাটিটা। উপরে আছে 40 ইন্টু সরি 0.25 আর নিচে এসে কত, 100। এখন তুমি আবার ভুল করলাম, এখানে বিষয়টা হলো কি এরকম যে 100 টাকা আসছে কত, তাহলে আসে কত, এখানে সিরিজভাবে করি। বিষয়টা হলো গিয়ে 40, স্ক্রিনশটটা দেখে নিও, 40 ইন্টু কত, 100 আর নিচে আছে কত, 0.25, এই তো। এখন তুমি তারপরে তোমার স্ক্রিনশটে এইভাবে আছে, দেখো তুমি 40 ইন্টু 100 আর নিচে 25, এই 100টা কোত্থেকে আসছে, এটা তুমি মানে হাইলাইট করে আমাকে দেখাই দিছো। আসলে এই 100টা আসছে এইটার জন্য, এই দশমিকটাকে আমি উঠাই ফেলেছি। তো দশমিকটাকে যখন উঠাবো তার বিপরীত সাইডে দশমিকের জন্য একটা 1 দিতে হবে, এবং যে কটা সংখ্যা থাকবে ওই কটা শূন্য হতে হবে, এই তো। তাহলে 25 25, 4 25, 100, 4 4 16, শূন্য থাকে 1 2 3, 16,000 টাকা। এটা হলো গিয়ে, এটা উত্তর কত, 16,000 টাকা। এবার তুমি 26 নম্বর অঙ্কটা দেখো, 1-এর 2 শতকরা কত, 1-এর 2 শতকরা কত, কত হলে এত হবে। অর্থাৎ ধরলাম যে 1-এর 2-এর শতকরা x%, কত পার্সেন্ট, x%, ধরি যে হাফ এর 1 x% হলো গিয়ে এত টাকা,
তাহলে আমি যেহেতু আমি ধরে নিয়েছি কত পার্সেন্টে, এত পার্সেন্টে, তাহলে ওইটা আমি এখানে লিখি 1/2 এর কত পার্সেন্ট, X%। এক্স মানে কি X/100, X/100, X% সমান সমান কত আসলো, সমান সমান আসলো 3/4। এর মানে কি গুণন, এর মানে কি গুণন, তাহলে নিচে আসে কত, 2 আর 100 গুণ দিলে কত হয় 200, 1 আর x, আর এখান থেকে 3 আর এখানে 4, তাহলে x সমান সমান আর গুণন করতেছি, আর গুণন, এখানে আসে কত 4x, আর এখানে 3 দুগুণে 600, 3 দুগুণে কত 600, অর্থাৎ x সমান সমান এই 4টা যখন এপিসে আসবে, এপিসে গুণ হিসাবে, সেপিসে কী হিসাবে আসবে, ভাগ হিসাবে আসবে 600, আর এখানে হলো গিয়ে 4। এখন দেখো আমি 4×15=60, আর এই 0, তার মানে x সমান সমান কত 150, তার মানে শতকরা কত 150। তারপরে 27 নম্বর অঙ্কটাও সেম একটা অঙ্ক, 10% অফ 30% অফ 10, 30% অফ 10 ইজ 10 অফ হুইচ, তাহলে 10%-এ কত, দেখো 30% মানে 30% কত বুঝে না, 30%-এ 10 হয়েছে তাই না, তাহলে 10-এর 30%, 10-এর 30% সমান সমান থাকে কি 10%, কত এর 10% তা আমি জানি না, অথবা আমি লিখে দিলাম x-এর 10%, x-এর 10%। এবার আমি একটু কাটাকাটি করি, এর মানে তো গুণন, তার মানে এটা আর এই 0, এইটা আর এইটা, 3 3, নিচে 1, আর এখানে কি থাকে এই 0, এই 0, উপরে থাকে কি x/আর 10। এখন আমি আড়াআড়িভাবে গুণ করলে দেখা যায় কত, x-কে x = 30 10 30, তার মানে 30, x-এর মান কত 30, এই যে x-এর মান কত হচ্ছে আমার এখানে 30। এবার 28 নম্বর অঙ্কটা একটু ভালোভাবে বোঝো, এটা ইংলিশে দেওয়া আছে কি, সাকসেসিভ ডিসকাউন্ট অফ 20% অ্যান্ড 15% আর ইকুয়াল টু সিঙ্গেল ডিসকাউন্ট অফ, মানে সাকসেসিভ ডিসকাউন্ট মানে ভিন্ন ভিন্নভাবে ডিসকাউন্ট দেওয়া হচ্ছে, প্রথম দিছে কত পার্সেন্ট 20%, তারপরের দিছে 15%, তাহলে মোট তিনি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিল, প্রথম দিল তোমার 20%, তারপর ওই ডিসকাউন্টের উপরে আবার দিছে কত পার্সেন্ট 15%, তাহলে তিনি কত পার্সেন্ট ডিসকাউন্ট দিল, ডিসকাউন্ট তার মানে ডিসকাউন্ট মানে ব্যয়, দেখো 100 টাকা 100 টাকায় দিচ্ছে কত টাকা 20 টাকা, অতএব 100 টাকায় যদি 20 টাকা তোমার ডিসকাউন্ট হয়, তাহলে তাহলে তোমার পরবর্তী মূল্য থাকে কত, তুমি 100 টাকা পণ্য যদি 20% ডিসকাউন্টে পাও, তাহলে তোমার তাহলে তোমার কি ক্রয় মূল্য হয় কত 80 টাকা, 80 টাকা হয় না ক্রয় মূল্য, কারণ 100 থেকে 20 টাকা তুমি 100 টাকার মালটা 20% ডিসকাউন্টে পাচ্ছ কত 80 টাকায়, কিন্তু এই 80-র উপরে আবার তোমার ডিসকাউন্ট দিচ্ছে কত পার্সেন্ট 15%, তাহলে দেখো এবার 100 টাকায় যদি ডিসকাউন্ট পাও 15 টাকা, তাহলে 1 টাকায় পাচ্ছ উপরে 15 বা নিচে 100, তাহলে 80 টাকায় কত টাকা ডিসকাউন্ট পাচ্ছ, 80 টাকায় ডিসকাউন্ট পাচ্ছ 15 × 80/100, এই 0 আর এই 0, এই 0 আর এই 0, এবার 4 দুগুণে 8, ও সরি 3, হ্যাঁ এখানে 8 থাকবে, 3×5 = 15, মানে 5 দিয়ে 5 দুগুণে 10, আর এই 2×1 = 2, 4 দুগুণে 8, তাহলে কত হয় 3×4 = 12। এখন দেখো 80 টাকায় পাচ্ছ কয় টাকা 12 টাকা, আগে পাইছো কয় পার্সেন্ট 20%, আর 80 টাকা মূল্য হওয়ার এখন পাইছো কয় পার্সেন্ট 12%, তাহলে টোটাল কত হয় এই 20 আর এই 12, তাহলে টোটাল 100 টাকায় পাচ্ছ কয় টাকা 32 টাকা, তাই না, এই 20 টাকা আর এই 12 টাকা 32 টাকা, তুমি দেখবা এখানে অ্যান্সারও তোমার কত 32 টাকাই আছে, 32%ই আছে। এরপরে যেটা 29 নম্বর অঙ্কটা আমাদের লাস্ট অঙ্কটা, এটা
মানে এই সেশনের, সেটা হলো গিয়া একেবারে সহজ। এটা একটা 4x + y, আরেকটা কত 10x - y, আরেকটা রাশি আছে কত 12 x² - y², এর লসাগু কত? এই তিনটার একটা 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 এই তিনটার লসাগু কত? এখন মনে রাখতে হবে যে লসাগু মানে হলো গিয়া সব কটার ভিতরে কমন ভাবে আছে। এখানে অপশন দেখলে আমরা খুব ইজিলি পেরে যাই। এক্স মাইনাস ওয়াই, প্রথম অপশন কি এক্স মাইনাস ওয়াই, কিন্তু দুঃখের বিষয় যে প্রথমটার মধ্যে এক্স মাইনাস ওয়াই আমার নাই। তার মানে এই অপশনটা হওয়ার কোনো সম্ভাবনাই নাই, কারণ আমার বলা হয়েছে কি যে গসাগু, গসাগু মানে প্রত্যেকটা ভিতরেই থাকতে হবে। এটা গসাগু মানেই কমন, গসাগু মানে কি কমন। তার মানে এক্স মাইনাস, এখানে অপশন হয়েছে এক্স মাইনাস ওয়াই, আর এখানে এক্স প্লাস ওয়াই, তার মানে প্রথম অপশন একেবারে নাই। 2 নম্বরটা কি এক্স প্লাস ওয়াই, প্রথম অপশনে আছে, কিন্তু দুঃখের বিষয় দ্বিতীয় নম্বর অপশনে নাই। এখানে কি এক্স মাইনাস ওয়াই, তার মানে দ্বিতীয়টা হওয়ারও কোনো সম্ভাবনাই নাই। এবার আসি আমি তৃতীয়টা আছে 12, মানে 12 x² - y²। এখন দেখো x² - y², এই 12, প্রথম 12 সংখ্যাটা এখানে আছে 4, মানে এটাও হওয়ার সম্ভাবনাই নাই, কারণ 1-এর ভিতরেও নাই, 2-এর ভিতরেও নাই। তাহলে আছে কোনটা? ঘ নাম্বার। তাহলে অ্যান্সার আমার ঘ নাম্বারই হবে 2। এখন আমি আরেকটু সহজভাবে 2টা যে এর ভিতরে আছে তার প্রমাণ কি, এগুলো যে নাই তার প্রমাণ কি, এই প্রমাণ হওয়ার জন্য একটু করে দিচ্ছি, একটু 2 মিনিট লেট হলো। দেখো প্রথম যেটা আছে আমার সেটা হলো গিয়ে 4x + y, তাহলে আমার x + y রে ভাঙ্গার মতো কিছু নাই, কারণ x + y মানে x + y। তাহলে আমি এখন ভাঙবো কি 4 রে। মনে রাখতে হবে মৌলিক সংখ্যায় ভাঙবে, মৌলিক সংখ্যায়। কোন সংখ্যায়? মৌলিক সংখ্যায়, কোনো যৌগিক সংখ্যায় ভাঙবে না। তাহলে মৌলিক সংখ্যা দিয়ে হলে কি 2 × 2, এই যে 4, আর তাই কি x + y। এরপরটা কত 10, 10-এ আছে কি x - y, তার মানে x - y ভাঙ্গায় কিছু নাই, কিন্তু এটা আছে কি 2 × 5, ভাঙ্গা যায়, 5 × 10, কি থাকে x - y থাকে। পরটা থাকে কত 12 x² - y²। 12কে আমার ভাঙা যায় 2 × 2 × 3, 2 × 4, 3 × 12, x² - y², মানে এখানে একটা সূত্র আবার আছে a² - b², তার মানে কি একবার প্লাস আর একবার মাইনাস, আমি দিয়ে দিলাম এখানে একবার প্লাস আর একবার মাইনাস, এই তিনটাকে আমি কি করলাম উৎপাদকে বিশ্লেষণ করলাম। উৎপাদকে বিশ্লেষণ করার পর আমি দেখতেছি এর মধ্যে এক্স, এর প্রত্যেকটার মধ্যে একটা জিনিস কমন আছে 2। আচ্ছা 2টা আমার লসাগু। দেখো এরপরে এখানে 2, এখানে 5, এখানে 2, আর কোনোটার ভিতরে কোনোটা নাই। এখানে এক্স প্লাস আছে, এখানেও আছে, কিন্তু এর ভিতরে নাই। আবার এখানে এক্স মাইনাস আছে, এখানে আছে, আবার এর ভিতরেও নাই। মানে তিনটার ভিতরে একসাথে শুধুমাত্র 2ই আছে, এই জন্য 2ই হবে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার।